বন্ধুরা, অরোজ সিম্পল কিচেনে আপনাদের স্বাগত। আজকে নিয়ে নিয়েছি বেগুনের টুকরো আর ছোট চন্দ্রমুখী আলু, যেটা 2 টুকরো করে নিয়েছি। খোসাটা কিন্তু আমি ছাড়াইনি। আজকে আমি বানাবো আলু দিয়ে নিম বেগুন। যে নিম বেগুনটা আমরা সারা বছর ধরে খাই। এটা কিন্তু সংরক্ষিত নিম পাতা, যেটা আমি শীতকালে শুকনো করে গুঁড়ো করে রেখেছিলাম। এইভাবে রাখলে সারা বছরই নিম পাতাটা খাওয়া যায়। দেখুন, আলুটাকে আমি জলের মধ্যে দিয়ে সামান্য নুন দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি বেগুনটা দিয়েছি। বেগুনটা যেহেতু নরম, ওই জন্য আমি ওটা পরে দিয়েছি। এটা আলু আর বেগুনটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন গোটা গোটাই থাকবে, কিন্তু সেদ্ধ হবে। চাপা দিয়ে খানিকক্ষণ ওটাকে সেদ্ধ করে নিলাম। দেখুন, এখানে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনটাও সেদ্ধ হয়েছে, কিন্তু ভেঙে যায়নি। খুব সেদ্ধ হলে ওটা কাদা কাদা হয়ে যাবে, সেটা আমার ভালো লাগে না খেতে। দেখুন, এখানে গোটা গোটা আছে, বেগুনটা গোটা গোটা আছে, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে। দিয়ে ওটাকে ছেঁকে নিয়েছি। এরপরে কড়াইতে তেল গরম হতে দিয়েছি। ভালোভাবে তেলটা গরম হলে তাতে থেতো করা 2-4টে রসুন কোয়া এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রসুনটা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নিতে হবে। লাল লাল যখন পুরো হয়ে যাবে ভাজাটা, তখন ওই গুঁড়ো করে রাখা 1 চামচ মতন নিম পাতা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। যদি কেউ বেশি তেতো খেতে চান, তাহলে একটু বেশি করে নিম পাতাটা দেবেন। আর যারা হালকা লাইট খেতে চান, তারা সেটা বুঝে দেবেন। যে যেরকম খাবেন সে সেরকম দেবেন। দেখুন, এই পাতাটা আমি শীতকালে যখন কচি পাতা উঠেছিল, সেটাকে শুকনো করে গুঁড়ো করে রেখেছিলাম। সেই পাতাটাই আমি এখানে ইউজ করছি। নিম পাতাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু ব্রাউন ব্রাউন কালার আসবে, তখন ওই আলু বেগুনটা দিয়ে দিতে হবে। এখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নিম পাতা। ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি সিদ্ধ করা আলু আর বেগুনটা দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে নাড়তে হবে, একটু ভাজা ভাজা করতে হবে। এটা ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপরে একটু টেস্ট করে দেখবেন স্বাদ মতো নুন ঠিক আছে কিনা। দেখুন, নিম বেগুনটা রেডি হয়ে গেছে। এটা খেতে খুব ভালো, শুকনো ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে সারা বছরই এইভাবে নিম বেগুনটা করতে